আসসালামু আলাইকুম। নতুন পেইন্টিং ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলুন ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে নায়রা কামিজের পার্ট 2 এর কাজ। পার্ট 1 এর কাজ অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। যারা এখনও দেখেননি তাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চেক আউট করে নেবেন। তো নিচের অংশে বা ঝুলের অংশের কাজ তো অলরেডি কমপ্লিট। এখন উপরের অংশে বা বুকের অংশের কাজ করব পার্ট 2 তে। তো এখানে প্রথমে আমি কিছু ডাল শাখা প্রশাখা দাগিয়ে নিচ্ছিলাম। আর আমি এটা কিন্তু টোটালি হচ্ছে কালো রং দিয়েই কিন্তু কাজটা করেছি। তো আমার ডাল লাগানোর কাজ শেষ। এখন আমি চেরি ফুলগুলো কাজ করতেছি। সবসময় চেরি বলতে যে হালকা গোলাপি কালার, ল্যাভেন্ডার কালার এটাই যে তা কিন্তু নয়। কালো কালারেরও চেরি কিন্তু ভালো লাগে। তার বাস্তব প্রমাণ এই ড্রেসটা। মানে এতটা সুন্দর হয়েছে, আপনারা পরবর্তীতে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে এই ড্রেসটা। আমি নিজের কাজের প্রশংসা নিজে করছি না, কিন্তু আসলে অনেকটা সুন্দর হয়েছে। আমি আশা করিনি যে এতটা ভালো হবে আর কি। তো যাই হোক, আমি চেষ্টা করেছি। ভালো না হলে তো কাস্টমার খুশি হবে না, আর কাস্টমার খুশি না হলে তো আমি অর্ডার পাবো না। আমার কাজ করাটাই বৃথা হয়ে যাবে। তো যাই হোক, যতটুকু পেয়েছি ততটুকু চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনি দেখতে পারবেন। আর আরেকটা কথা বারবারের জন্য বলতেছি, টিকটকে আপনারা এমন কোশ্চেন করেন না, যেগুলো কোশ্চেনের উত্তর আমি দিতেই পারি না। আসলে আমি কথাটা বুঝতেই পারি না আপনারা কি কমেন্ট করেন। আমি আপনাদের মানে কমেন্টের ধরনটাই বুঝতে পারি না, ওই জন্য আমি আপনাদেরকে রিপ্লাই করতে পারি না। আর বলেন রিপ্লাই ভিডিও দেন, রিপ্লাই ভিডিও দেন। কী রিপ্লাই ভিডিও দিবে ভাই? একটা প্রশ্ন করলে সেটার উত্তর দিতে পারবো, কিন্তু আপনারা প্রশ্নই তো করেন না, শুধু রিপ্লাই ভিডিও দেন, রিপ্লাই ভিডিও দেন। কিছু প্রশ্ন করুন, যে প্রশ্নের উত্তর অনুপাতে আমি আপনাদেরকে রিপ্লাই ভিডিও দিতে পারি। তো যাই হোক, এখানে আমার পেইন্টিংয়ের কাজ কিন্তু অলরেডি শেষ। আর পেইন্টিংয়ের ব্যাপারটা হচ্ছে অন্যরকম। সেটা কীরকম আমি বলি। ফার্স্ট স্টেপে একটা কাজ করলেন, করার পরে ওর উপরে যখন আপনি আরেকটা কাজের চিন্তাভাবনা করবেন, বা আরেকটা প্রসেস আছে যে ওর উপরে আরেকটা কাজ হবে, আরেকটা রঙের প্রয়োগ হবে, তখন কিন্তু আপনাকে ওই রঙটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা মানে ওই রঙটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আপনি ওই রঙের উপর কোনো রঙের প্রয়োগ করতে পারবেন না। যেমন এখানে আমি কালো কালারটা দেওয়া শেষ করেছি, করার মিডিলের পরে যে এই অংশগুলো আমি ছিটাফোটা অংশগুলো দিব, সেটা দেওয়ার সময় কিন্তু আমি প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, যাতে আমার কালো রঙটা একদম শুকিয়ে যায়। পরবর্তীতে আমি যত রং করার সময় যাতে আমার কালো কালারটা কোনোভাবেই সাদার সাথে মিক্স হয়ে অ্যাশ কালার না হয়ে যায়, এই জন্য আমি রঙটা ভালো করে শুকিয়ে নিয়েছি কাজ করার পর। এরপরে আমি কিন্তু এখানে সাদা রঙটা প্রয়োগ করেছি। দেখেন, একদম চেরির এক রাজ্য মনে হচ্ছে। কতটা সুন্দর ফুটে উঠেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো আপনাদের জানিয়েন। আল্লাহ হাফেজ সবাইকে।